কোরআন ছাড়া পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষেরা রে, তোমাদের অন্তরে প্রশান্তি যদি পাইতে চাও এই কোরআনটা বড় জোরে বলেন ঠিক না বেঠিক? 15 নম্বর হলো এই কোরআনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনটাকে মহান আল্লাহ ভবিষ্যৎবাণী হিসেবে আল্লাহ পাঠাইয়াছেন। দুনিয়ার মানুষেরা কোরআন নাযিল হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু এই দুনিয়াতে ডগ বসবে, ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবে, ইমাম মেহদি আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে এবং পূর্ব পশ্চিম দিকে সূর্য উদিত হবে, এবং ভাবে কিয়ামতের 10টা আলামত সহ ভবিষ্যতে যা কিছু দুনিয়ার মধ্যে ঘটবে সকল আগাম ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরা বলেন ঠিক না বেঠিক? এই কারণে এমন 10টা গুণ আল্লাহ আলোচনা করেছেন, এই 10টা গুণ, এই 10টা বৈশিষ্ট্য একমাত্র কোরআনের। কাজেই এমন কোরআনের হেফাজতের দরকার আছে কি নাই? উপস্থিত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আপনাদেরকে আমাদেরকে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার সুযোগটুকু আল্লাহ দান করেছেন। এমন সময় অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা তাগুতের শক্তিগুলা ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই দল, আজকের আসা বসা এই আলোচনার মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যতদিন পর্যন্ত বিশ্বের বুকে মুসলমান জাতিরা থাকবে, ইমানদার জাতিরা থাকবে, তৌহিদি জনতারা থাকবে, মুসল্লিরা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র দেখে ইসলাম আর কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোনো বেঈমানদের দুঃসাহস হবে না। বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? বাইরা লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, যদি পরকালের জন্য আমাদেরকে যদি রাজপথে গিয়ে শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, আমরা কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আসুন আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কোরআনের কিছু বৈশিষ্ট্য, আলাদা এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর কালামকে আল্লাহ দান করেছেন যা অন্য কোন কিতাবের মধ্যে মহান আল্লাহ দান করেন নাই। এর মধ্যে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআন এমন একটা কালাম, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটাকে পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাবের চাইতে কোরআনটাকে বেশি তেলাওয়াত করা হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত কিতাবগুলোর মধ্যে যদি জরফ করা হয়, হিন্দুদের কিতাব, বৌদ্ধদের কিতাব, খ্রিস্টানদের কিতাব এবং মানব রচিত যত কিতাবগুলো আছে, যে কোনো উপন্যাস হোক, যে কোনো কাব্য হোক, যে কোনো কবিতা হোক, এত বেশি তেলাওয়াত করা হয় নাই, এত বেশি পড়া হয় নাই যেই পরিমাণ কোরআন বেশি পড়া হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন মুখস্থ করেনওয়ালাদের সংখ্যা কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? এই পৃথিবীতে অনেক বই, অনেক কিতাব আছে, কিন্তু সবগুলা যে কেউ মুখস্থ করেছে অথবা মুখস্থ আছে অথবা মুখস্থ করে, এর কোন
টেকনোলজি নাই, কিন্তু কোরআন এমন একটা কালাম, এই কোরআনটাকে যেই দিন থেকে নাজিল হয়েছে এই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে 1 জন 2 জন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 মিলিয়ন 2 মিলিয়ন নয়, বিশ্ব নবীর যুগ থেকে শুরু করে এই পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষেরা কোরআন মুখস্থ করেছে। কিয়ামত পর্যন্ত কোরআন মুখস্থ করার একটা আমল ধারাবাহিকতা থাকবে। যারা বলেন ঠিক না বেঠিক? এ তো মুখস্থ। কোরআনের আয়াত ছাড়া, কোরআন ছাড়া আর কোন কিতাব নাই। কথা বলেন আসেনি? কথা বলেন আসেনি? আরো যারা বলেন আসেনি? এটা হলো 2 নম্বর কোরআনের বৈশিষ্ট্য। 15টা বৈশিষ্ট্য বলে আমার আলোচনা শেষ করব। 3 নম্বর কোরআনের বৈশিষ্ট্য হলো এই কোরআন একটা কবিতা। কোরআন থেকে মহান বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করেছেন, এই সময় আরব দেশের মধ্যে কবিতার প্রচলন ছিল। মানুষেরা যে কোনো কথা বলতে হলে কবিতার আকারে, ছন্দের আকারে মানুষেরা কথা বলতো। এই কোরআন থেকে মহান আল্লাহ বিশ্বনবীর কাছে কবিতা আকারে নাযিল করেছেন, যাতে সেই যুগের সমস্ত কবিরা কোরআনের কাছে ঠিক না বেঠিক? কবিতা হিসাবে যদি ধরা হয়, এই কোরআন সবচেয়ে উত্তম একটা কবিতার গ্রন্থ। যারা বলেন ঠিক না বেঠিক? 4 নম্বর বিজ্ঞানের দৃষ্টিতে যদি এই কোরআন থেকে যদি ধরা হয়, এই পৃথিবীতে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আবিষ্কার হয়েছে, তথ্য প্রযুক্তির যুগ, ভবিষ্যতে যা কিছু আবিষ্কার হবে, আমার মহান আল্লাহ কোরআনটাকে এমন ভাবে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। যারা বলেন ঠিক না বেঠিক? ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা বিজ্ঞানময় একটা কোরআন আমি মহান আল্লাহ নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানীরা আসবে, সমস্ত বিজ্ঞানীরা প্রথম আকাশ পর্যন্ত যাইতে পারবে না, সৌরজগতের ভিতরে ঘোরাঘুরি করবে। কিন্তু আমার কালাম সৌরজগতের ভিতরে নয়, 7 আকাশ পাড়ি দেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর কালামকে আল্লাহ বিচরণ করাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা গেল 4 নম্বর। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কিছু বিষয় করে মহান আল্লাহ আলোচনা করেছেন। আলোচনা কোনো সীমাবদ্ধ নয়। মানুষ যদি কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, এটা সীমাবদ্ধ। কোনো দেশের সাথে, কোনো অঞ্চলের সাথে, কোনো মানুষের সাথে, কোনো গোষ্ঠীর সাথে এটা সীমাবদ্ধ থাকে। আল্লাহ বলেন এমন একটা কোরআন আমি মহান আল্লাহ নাযিল করেছি রে, যে কোরআনটা কোনো সীমাবদ্ধ নয়, কোনো জিনিসের সাথে আমি আল্লাহ সীমাবদ্ধ করি নাই। এই কোরআনটাকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ ছাড়া কোরআন নাযিল করেছি। এখন শুনো মায়েরা, 6 নম্বর করো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করেছেন, 6666টি আয়াত আল্লাহ নাযিল করেছেন। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কোনো গরমিল নাই। যারা বলেন ঠিক না বেঠিক? একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কোনো সংঘর্ষ নাই। মানুষ যদি কথা বলে, একজন মানুষ কথা বললে আরেকজন মানুষের কথার বিরোধ হয়ে যায়। আমি যা বলবো পরের জন অন্য কথা বলবে, আরেকজন অন্য কথা বলবে। কিন্তু আমার মহান আল্লাহ এমন একটি কোরআন নাযিল করেছেন যে কোরআনের মধ্যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কোনো সংঘর্ষ নাই। এতে প্রমাণ হয়ে গেল এটা মানব রচিত কোনো কথা নয়, এটা হয়েছে ঐশী গ্রন্থ আমার মহান আল্লাহর কালাম। আরো যারা বলেন ঠিক না বেঠিক? গেল 6 নম্বর। 7 নম্বর হলো এই কোরআনের বৈশিষ্ট্য হলো এটা এমন একটা কালাম যেটা বারবার পড়া যায়। দুনিয়ার যে কোনো বই, যে কোনো পুস্তক বারবার পড়া যায় না।
একবার পড়ার পরে আর মজা লাগে না, ভালো লাগে না। একজন মানুষের বক্তব্য বারবার দিলে ভালো লাগে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যতই আকর্ষণীয় বক্তা হন না কেন, যতই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হন না কেন, যতই বিশাল বড় ব্যক্তিত্বের অধিকারী হন না কেন, বারবার একই মঞ্চে আলোচনা করলে কেউ শুনবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মহান আল্লাহর কালাম এমন একটি কালাম, এই মাহফিলের সূচনা থেকে কত বক্তারা আলোচনা করলেন, কত আয়াত তেলাওয়াত করলেন, এখনো পর্যন্ত কোন শ্রোতা উঠে বসে বলে না হুজুর গো আর কোরআনের আয়াত করবেন না, অন্য জিনিস দ্বারা আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কালাম আমি মহান আল্লাহ নাযিল করেছি, বারবার তেলাওয়াত করা হবে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে, কিন্তু কোরআনের মধ্যে কোনো মজা নষ্ট হবে না। 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমার বৈশিষ্ট্য দান করেছেন, শুধু মুসলমান জাতির মধ্যে নয়, অন্যান্য গ্রন্থ ধর্মীয় গ্রন্থের মধ্যে শুধুমাত্র তার ধর্মের কথা আলোচনা হয়েছে। আমাদের ধর্ম যেই কোরআন, এই কোরআনের মধ্যে শুধু মুসলমানের কথা আল্লাহ আলোচনা করেন নাই, আল্লাহ হিন্দুদের নিরাপত্তা দান করেছেন, খ্রিস্টান ধর্মের নিরাপত্তা দান করেছেন, বৌদ্ধ ধর্মের নিরাপত্তা দান করেছেন। পৃথিবীতে যত ধর্মাবলম্বী হন না কেন, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা এই কোরআন দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? 9 নম্বর হলো এই কোরআনের এমন একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য হলো এই কোরআনটা নির্ভুল, পৃথিবীর কোন মানুষেরা এই কিতাবের একটা মাত্র ভুল বাহির করতে পারবে না। এটাই হলো 9 নম্বর বৈশিষ্ট্য। 15 নম্বর বলার পরে আমার আলোচনা শেষ করে দিব। 10 নম্বর বলো এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনের অনুসারী যারা হয় তাদেরকে কোরআন আকৃষ্ট করে ফেলে। যারা একবার আল্লাহর কালাম তেলাওয়াত করে আর কোনদিন এই মানুষগুলা কখনো আল্লাহর কালাম থেকে বাইর হয় না, সব সময় কোরআনটার অনুসরণ করে। 11 নম্বর হলো এই কোরআন এমন একটা আল্লাহর কালাম, এই কালাম যতই তেলাওয়াত করা হয় ততই ঈমান বাড়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান বাড়তে থাকে, ঈমান কখনো কমে না। যতই কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে মানুষের ঈমান বাড়বে। 12 নম্বর হলো এই কোরআন এমন একটি উত্তম বিচার ব্যবস্থা, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সুবিচার কায়েম করেছেন কোরআনের মাধ্যমে। কোরআন অনুযায়ী যদি বিচার ব্যবস্থা হয় কোন জায়গায় কোনো অশান্তি হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন 13 নম্বর এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআন যারা পড়বে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্যান্য কিতাবগুলো পড়লে তোমার সম্মান বাড়বে, কোন লেখকের কিতাব পড়বেন আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের সম্মান বাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? 14 নম্বর হলো এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে স্বস্তি আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন ছাড়া পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষেরা রে, তোমাদের অন্তরে প্রশান্তি যদি পাইতে চাও এই কোরআনটা পড়ো। জোরে বলেন ঠিক না বেঠিক? 15 নম্বর হলো এই কোরআনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনটাকে মহান আল্লাহ ভবিষ্যৎবাণী হিসেবে আল্লাহ পাঠাইয়াছেন। দুনিয়ার মানুষেরা কোরআন নাযিল হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু এই দুনিয়াতে ডগ বসবে, ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবে, ইমাম মেহদি আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে এবং পূর্ব পশ্চিম দিকে সূর্য উদিত হবে, এবং ভাবে কিয়ামতের 10টা আলামত সহ ভবিষ্যতে যা কিছু দুনিয়ার মধ্যে ঘটবে সকল আগাম ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এমন 10টা গুণ আল্লাহ আলোচনা করেছেন, এই 10টা গুণ, এই 10টা বৈশিষ্ট্য একমাত্র কোরআনের। কাজেই এমন কোরআনের হেফাজতের দরকার আছে কি নাই? কথা বলেন আছে? আরো জোরে বলেন আসেনি? কাজেই এই কোরআনের মাদ্রাসা থেকে এই সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা সাবেক এমপি সাহেব আপনাদেরকে নিয়ে যে প্রতিষ্ঠান এই জায়গায় তৈরি করেছেন, এই প্রতিষ্ঠানের জন্য জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। কারা কারা রাজি আছেন? হাত তোলা দেখা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের পাটলি গ্রামের আরেকজন নন্দিত মুফাসসির কোরআন, যিনি আমার উস্তাদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ, যার কাছে আমি লেখাপড়া করেছি, যার দোয়ার মাধ্যমে, যার দোয়ার বদৌলতে আল্লাহ এই পর্যন্ত এনে পৌঁছিয়েছেন, যিনি লন্ডনের মাটিতে দীর্ঘদিন যাবত ইসলাম এবং কোরআনের খেদমত করে গিয়েছেন এবং পাটলি গ্রামে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমাদের অত্যন্ত প্রিয়বাচন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশে অনেক জায়গায় তাফসীর পেশ করে যুব সমাজের মনকে আকৃষ্ট করেন, সেই নন্দিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এই জাতির গৌরব, এই মুসলিম জাতির গৌরব, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা গুলজার আহমদ চৌধুরী সাহেব, দামাত বারকাতুল আলিয়া। সবাই জোরে একটা নারে দেন, নারে তাকবীর। দেন ইসলাম, দেন ইসলাম।